আলা হজরত খাসি করতে নিষেধ করেছেন। কিতাবের নাম জামিউল আহাদিস। আলা হজরতের কিতাব জামিউল আহাদিসের তৃতীয় খণ্ড 2354 নং হাদিস। জানোয়ারকে মিসলা না করো, অর্থাৎ জানোয়ারকে চতুষ্পদ জন্তুকে পরিবর্তন না করো, বিকলাঙ্গ না করো, অঙ্গহানি না করো। ইসলাম মানে পরিবর্তন না করা, অঙ্গহানি না করা। হাদিস শরীফটি হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينالله مثل من حيوان। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইওয়ান মানে জানোয়ারকে, চতুষ্পদ জন্তুকে কী করো না করো, অঙ্গহানি না করো, মিসলা না করো, নিষেধ করেছেন। অন্ডকোষ কর্তন করতে, পরিবর্তন করতে এবং থেতলাইয়ে দিতে, পরিবর্তন, অঙ্গহানি না করার জন্য নবীজি হাদিস শরীফে নিষেধ করেছেন। জামিউল আহাদিসের 2354 নং হাদিস, আলা হজরতের কিতাব। আলা হজরত জামিউল আহাদিসের আরেকটি হাদিস এনেছেন, প্রায় 15টির মতো হাদিস এনেছেন পশুর অঙ্গহানি না করার জন্য, অন্ডকোষ কর্তন না করার জন্য খাসি করতে নিষেধ করেছেন। এই ব্যাপারে যারা খাসি করবে তাদের ব্যাপারে কঠোরভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। জামিউস সগীর কিতাবের দ্বিতীয় খণ্ড 543 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল মুজামিল কবির তাবরানি শরীফের 11 খণ্ড 41 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিসটি। মাজমাউ জাওয়াহেদ 8ম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি রয়েছে। এবং আলা হজরতের কিতাব জামিউল আহাদিসের 2043 নং হাদিসের মধ্যে রয়েছে। হাদিস শরীফটি হলো আনিল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم لا أمثل به فأمثل بيوم القيامة। এই হাদিস শরীফটি কানজুল উম্মালে 17,275 নং হাদিস রয়েছে। 17,275 নং হাদিসের মধ্যে রয়েছে। তো হাদিসটির অর্থ হলো যে খাসি বানাবে আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে অন্ডকোষ কেটে খাসি বানিয়ে দিবে। অর্থাৎ আল্লাহর হুকুমে ফেরেশতারা তার বিচার করে তার অন্ডকোষ কেটে তাকে খাসি বানিয়ে দিবে, যে খাসি করবে। তো সেই জন্য মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আনিল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, নবীজির স্ত্রী, আমাদের মুমিনগণের মা, ওনা থেকে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা উমাসিলু বিহি ফা উমাসিলু বিয়াউমাল কিয়ামাতি। যে খাসি বানাবে তাকে আল্লাহ পাক হাসরের ময়দানে জাররা জাররা করে বিচার করে তার অন্ডকোষ কেটে তাকে খাসি করে দিবে। আলা হযরত উমাসিলুর ব্যাখ্যা লিখেছেন, আলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রেওয়ায়াত হে जो মিসলা করেগা, অর্থাৎ মিসলা মানে বিকলাঙ্গ করেগা, যারা বিকলাঙ্গ করবে, অঙ্গহানি করবে, তাকে আল্লাহ পাক হাসরের দিনে অন্ডকোষ কেটে তাকে বিকলাঙ্গ করে দেবে, তাকে অন্ডকোষ কেটে দেবে। তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পর যদি আপনি 70 জন হুর পান, কিন্তু তার সাথে আপনি মিলিত হওয়ার সে ক্ষমতা থাকবে না যদি এর বিচারে যদি আপনি অন্ডকোষ কেটে ফেলা হয়। কারণ আজকে সমাজে দেখেন অনেকে ছাগল পালে, গরু পালে, ওট, দুম্বা এবং মহিষ, এগুলির অন্ডকোষ কেটে ফেলে দেয়। এটা জানোয়ারের উপর, পশুর উপর একটা জুলুম করা হয়, সৃষ্টিকে থামাই দেওয়া হয় এবং এই পশুটার অভিশাপ তার উপর কিয়ামত পর্যন্ত থাকবে। এবং হাসর দিন এই বোবা জিনিসের, এই পশুর বিচার আল্লাহ পাক করবে। যারা মানুষ হয়ে তার মধ্যে সেই বিবেক ধ্বংস হয়ে গেছিল, শয়তানের পরিচালনা পড়ে পশুর অন্ডকোষ কর্তন করেছে। কারণ শয়তান বলছে, মানুষকে দিয়ে আমি পশুর কর্ণ ছেদন করাইব এবং তাদের আকৃতিকে বিকৃত ঘটাইব, এটা শয়তানের কর্ম। ফালাই গরু না খালকাল্লা,
সূরা নিসার 119 নম্বর আয়াতে শয়তান বলছে, অতঃপর তাদেরকে দিয়ে পশুর আকৃতিকে বিকৃতি ঘটাইব, চতুষ্প জন্তুর অঙ্গহানি করে দেব। এটা শয়তানের কর্ম, যারা পশুর অন্ডকোষ কর্তন করে। আল্লাহ বলছেন কাসরান ফুসরান মৌবানা, এরা স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে যারা এরকম অঙ্গহানি করবে। উলাইকা মাহুম জাহান্নাম, এদের আবাস্তব দুজক। অলা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখান থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না।